আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল আমি সুগৃহীতে সবাইকে স্বাগতম জানাই। সকালটা শুরু হয় শান্ত স্নিগ্ধতা দিয়ে আর দিনটা শেষ হয় অনেক পরিশ্রম আর ক্লান্তি নিয়ে। এটাই একজন গৃহিণীর দিনের রুটিন। খুব ভোরে উঠে কাজ শুরু করলে দিনটা অনেক বরকতময় হয়। আর আমি সেটা সবসময় করতে চেষ্টা করি। আমার দিনটা যাতে অনেক বরকতময় হয় আর কাজগুলো খুব সুন্দরভাবে পরিপাটি গুছিয়ে করতে পারি, তার জন্য দেখা যায় আমি ভোরবেলা থেকেই কাজটা শুরু করি। আমি রাতে শোয়ার আগে মাছ মাংস যেটাই রান্না করব সেটা বের করে রাখি। যেহেতু আমি সকালেই রান্না করে ফেলি দুপুরেরটা, তাই আমার এই কাজটা করে নিতে হয়। আর যদি দুপুরে করতাম তাহলে সকালে ঘুম থেকে উঠে করলেও হতো। আজকে আমি একটা তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে মাছ ভুনা করে খেতে খুব মজা হয়। তার জন্য ভাবলাম আপনাদের সাথেও আজকে এই রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি এখানে মাছটা খুব ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তারপরে হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কিছুক্ষণ মাখিয়ে রাখবো যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। ওদিকে আমি কিছু গরম পানিও করে নিচ্ছিলাম খাওয়ার জন্য। এই ছোট পাতিলে ছিল একটু রং চা, আদা আর লবঙ্গ দিয়ে করে নিয়েছিলাম। সেটা অফ ক্যামেরায় সবাইকে দিয়েছিলাম। তারপরে এই যে আমি কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি আর সেটা গরম পানি দিয়ে বসিয়েছিলাম, ঝটপট হয়ে গেছে। এদিকে রান্নার পাশাপাশি আমি আমার রান্নাঘরের যে জায়গায় খাবার টাবার রাখি সেই জায়গাটাও ক্লিন করে নিচ্ছিলাম। আর এদিকে হচ্ছে যে রুটিও কিন্তু আমার বানানো হয়ে গেছে। এত কিছুর ফুটেজ তো আর নেওয়া হয় না, একটু একটু করে ফুটেজ নেওয়া হয়, যার কারণে সবকিছু তো আর নেওয়া সম্ভব না, তাহলে বেশ লম্বা একটা ভিডিও হয়ে যাবে যেটা ভালো লাগবে না। এরপরে হচ্ছে আমি এখন মাছগুলো খুব ভালোভাবে ফ্রাই করে নেব। যেহেতু ভুনা করব তাই মাছটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো সেটাই করছিলাম। প্রথমে আমি মাছটা বসিয়ে দিলাম, ভাজতে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যে আবার এই এক পাশ হতে হতে কিন্তু আমি সাইড দিয়ে আরো কাজ করে নিচ্ছিলাম। ওদিকে কিন্তু আমি পেঁয়াজ টিয়াজ ও কাটাকাটি করে নিচ্ছিলাম, পেঁয়াজ টমেটো যেগুলো আমার রান্নার জন্য লাগবে, তো সেগুলো করতেছিলাম। এইভাবেই একজন গৃহিণী দেখা যায় যে তার রান্নার পাশাপাশি আরো অনেক কাজ করে নেয়। আর ভাত হওয়ার পরে এভাবে একটু চুলার উপর দিয়ে ছেঁকা দিয়ে নেই আমি, এতে ভালো হয় ভাতটা। আর আজকেও আমি করল্লা ভাজি করব। এটা আমার ছোট বাচ্চারাও খায়, আমরাও খাই। আমাদের কাছে করল্লা বা উস্তা যেটাই বলেন সেটা তিতা লাগে না, আলু দেই সাথে, হয়তো সেজন্য হতে পারে। আর এই সময় দেখা যায় গরম পড়েছে তো তাই একটু এই করল্লা টাইপের সবজিগুলো খেতেই ভালো লাগে। করল্লা, লাউ, ধুন্দল এই ধরনের ঠান্ডা সবজিগুলো। তো আমি ভাজি আর মাছটা ভেজেছি কিন্তু মাছটা তখন রান্না করিনি। এখন হচ্ছে যে আমি আমার আজকে আজকে আমি যাব আমার ছেলেকে দিতে। আজকে মেয়ের পরীক্ষা নেই, তো ছেলেকে দেওয়ার জন্য যাচ্ছিলাম। তো ঝটপট উপরে একটা খিমার করে নিয়েছিলাম, কারণ রান্নার মধ্যে যাচ্ছি, আপাতত চুলাটা স্টপ করে রেখে যাচ্ছি, তারপরে এসে আবার করব। তো এক তুড়িতে তো তাকে দিয়ে এসে পড়েছি। তারপরে এখানে বসিয়ে দিলাম নতুন কড়াই। এটা আমার হানিকমের সেকেন্ড কড়াই। এর আগে আমি আরেকটা কিনেছি আর এটা হচ্ছে সেকেন্ডটা। আর আগে যেটা কিনেছি সেটা হলো 28 cm, ওইটা বেশ বড়। আর এটা হচ্ছে 22 cm, যাতে আমি সব সময় ব্যবহার করতে পারি সেজন্য নিয়েছি। সুন্দর সুন্দর হাঁড়িতে রান্না করতে আমার ভালো লাগে। আর আমরা গৃহিণীরা রান্নাঘরেই বেশিরভাগ সময় থাকি, তাই রান্নাঘরের জিনিস কিনতে পারলে অনেক বেশি আনন্দ লাগে। তো মাছ যেহেতু ভুনা করব, প্রথমে আমি তেলটা গরম করে তারপরে হচ্ছে যে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা যখন সফট হয়ে বাদামি কালার হয়ে আসছিল তখনই আমি অন্যান্য মশলা দিতে ছিলাম। আসলে একটু যখন বাদামি বাদামি হতে থাকে তখন ভুনার মধ্যে দেখা যায় মশলাগুলো দিলে ভুনাটা খুব সুন্দর হয়। আর দেখতেই পেয়েছেন আমি কিন্তু অলরেডি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি হয় কি একসাথে আদা আর রসুন বাটা একসাথেই করে নেই, প্রথম থেকে এভাবে করে অভ্যাস, তো তাই আর আলাদা করে এখন করা হয় না।
তো এখানে প্রথমে হলুদ, তারপরে মরিচ, এরপরে হচ্ছে যে আমি এখন ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিব। এভাবে সবগুলো মশলা দিয়ে তারপরে এখন আমি মিক্সড করে নেব। আর নতুন কড়াইতে রান্না করতেছিলাম, আমার মধ্যে অনেক বেশি আনন্দ কাজ করতেছিল, মানে ভালো লাগা কাজ করতেছিল। আর এই কড়াইটা 22 cm, তো আমার জন্য সবসময় রান্না করার জন্য পারফেক্ট ছিল এই সাইজটাই। আগে যেটা নিয়েছিলাম ওইটা আবার এতটা ছিল না, ওইটা অনলাইন থেকে নিয়েছি, একটা ভুল করেছি। আর এটা হচ্ছে সরাসরি আমি মার্কেট থেকে নিয়েছি, দেখে ভারীটা কিয়ামের যেটা সেটা নিয়েছি। আর এদিকে হচ্ছে যে আমার বারান্দায় অনেক মিষ্টি আলু হয়েছে, সেখান থেকে আমি এক মুঠ শাক নিয়ে এসেছি, আরো আনবো, তো আপনাদের জন্য দেখালাম। মিষ্টি আলু গাছগুলো আমার খুব ভালো হচ্ছে, আর মাঝে 2 দিন বৃষ্টি হয়েছিল, তো আরো বেশি সুন্দরভাবে গ্রো হয়েছে। আর মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়েছে। এখন হচ্ছে আমি মশলার মধ্যে মাছগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। রান্না হচ্ছে একটা আর্ট, আর যে যত সুন্দর করতে পারে তার আর্ট তত বেশি সুন্দর। সবাই পারি, তবে এক একজনের রান্নার ধরন এক এক রকম। তো আমি এভাবে মশলার সাথে মাছটা কিছুক্ষণ 2-1 মিনিট রেখে তারপরে হচ্ছে আর একটু ঝোলের পানি দেব। অনেকে আবার ঝোলের মধ্যে তারপরে মাছ দেয়, সেটা আমি মাঝে মাঝে করি, তবে বেশিরভাগ সময় আমি এভাবেই করি। তো আমি 2-3 মিনিট পরে এই যে এখন হচ্ছে যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। আর দেখেন আমি ভাবছি যে এইটা ধরা যাবে, আর ধরতে গিয়ে হাতের মধ্যে ছেঁকা খেয়েছি। এরপর হচ্ছে যে আমি টমেটো কেটে রেখেছিলাম, আগে টমেটো দেইনি, তাহলে টমেটোটা গলে যেত। এখন টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আর অল্প একটু ঝোলের পানি দেব, কারণ যেহেতু ভুনা সেটা তার বেশি ঝোল থাকবে না, তার জন্য। রান্নার সময় এরকম মাঝে মাঝেই হয়, অসচেতনা ভাবে কাজ করে এটা সেটার মধ্যে হাত লাগিয়ে যায়, আবার নিজেই হাতে ছেঁকা খাই, তেল ছিটে আসে। এটা আমাদের সব গৃহিণীদেরই হয়। আপনাদের সাথে রান্না করতে করতে তো আমি অনেক কথা বলি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন চাইলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব ওই ধরনের ভিডিও তৈরি করতে। যেহেতু এখানে আমি এই খুব একটা ভিডিও এখনো দেইনি, জানি না আমার কোন ধরনের ভিডিও দিলে ঠিক হবে। আপনারা যদি কেউ বলে মানে হয়, তাহলে অবশ্যই আমাকে বলে সাহায্য করবেন যে এভাবে দিতে পারি আমি। নতুন একটা কিছু শুরু করলে প্রথম দিকে বোঝা যায় না, যারা অভিজ্ঞ আছেন চাইলে আমাকে সাহায্য করতে পারেন। কোনো কিছুই কারো আগে থেকে জানা থাকে না, করতে করতে এক সময় হয়ে যায়। তবে হয়তো কাজ করতে করতে এক সময় হয়ে যাবে, এখনো কিছুটা হয়েছে, তবে এখানে বোঝাটা খুবই টাফ। তো এই যে এখন আমি হচ্ছে টালা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম, এরপরে আমি ধনিয়া পাতা দিয়ে দেব, আর একটু পরে ধনিয়া পাতা দিয়ে চুলাটা অফ করে দেব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। এভাবে আমার সাথে থাকেন, আমিও আপনাদের সাথে থাকবো। আজকে যারা আমার ভিডিওতে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল বাটনে ক্লিক করে রাখবেন। আর এই ধরনের পরবর্তী ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ